পয়গম্বর লৌকা শুরু করে দিল। এইবার যখন লৌকা বানাইতে বানাইতে কিছু একবারে চলে আসলো লৌকার কাম। বন্ধুগণ, এবার সমস্ত মানুষ ওই জায়গার ভিতরে নূহ পয়গম্বরকে গালিগালাজ করা শুরু করে দিল। বন্ধুগণ, আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শুরু হয়ে গেল। এইবার যখন এই দুনিয়ার ভিতরে পানি আর পানি শুরু হয়ে গেল, উপর থেকে বৃষ্টি শিলা বর্ষণ করা শুরু করে দিল। বন্ধুগণ, এইবার নূহ পয়গম্বর সমস্ত মাখলুকাত ওই নায়ের ভিতরে চড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর, তুমি তোমার দুই হাতখানা এরকম করে তুমি বিছিয়ে দাও। তোমার ডান হাতের ভিতরে মর্দ আসবো আর তোমার বাম হাতের ভিতরে নর আসবো। বন্ধুগণ, নর নারী দুইটা আসবে। বন্ধুগণ, এরকম করে করে সমস্ত বস্তু নায়ের ভিতরে যখন নূহ পয়গম্বর চড়াইছেন, তোলা শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসতে দেরি হইল না। প্যারে হাজিরিন, নূহ পয়গম্বর তার ছেলে কেনানকে বললেন, ও আমার ছেলে, শুনে নাও শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিন্তু শুরু হয়ে গেছে। এই দুনিয়া পানির দ্বারা ভরপুর হয়ে গেল। বন্ধুগণ, এইবার যখন নূহ পয়গম্বর তার ছেলেকে ডাক দিছে, ও আমার সোনার টুকরা ছেলে, তোমাকে দেখলে আমার মায়া হয়, তুমি আমার লৌকায় চড়ো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর শুনে নাও, কেনান তোমার সন্তান হতে পারে, কিন্তু কেনান তোমার কলিমা পড়ে নাই, ওই জন্য তুমি কেনানকে তুমি লৌকায় চড়াইতে পারো না। বন্ধুগণ, শুনে নাম, এইবার যখন নূহ পয়গম্বর তার ছেলেকে ডাক দিতে না দিতে, আলাপ আলোচনা শেষ হইতে না হইতে, বন্ধুগণ, এমন একটি বড় ঢেউ চলে আসলো মাঝখানে রে বন্ধু। এইবার নূহ পয়গম্বর থেকে তার ছেলেকে অনেক দূরে সরে দিল। মুসলমান ভাইরা, কেনান বলে, এই পাহাড় যখন তলে যাবে, এই পাহাড়ের উপরে যখন পানি উঠে যাবে, আমি কেনান এই পাহাড়ের উপরে যে গাছ রয়েছে ওই গাছের উপরে উঠবো, তারপরও তোমার কলেমা আমি পড়বো না। বন্ধুগণ, এরকম করে করে সারা বিশ্ব জগতের ভিতরে যত মাখলুকাত রয়েছিল, সমস্ত মাখলুকাত মরে এই দুনিয়ার ভিতরে ছাপা হয়ে গেল। বন্ধুগণ, শুধু মাত্র ওই নাওয়ের ভিতরে যেটি ছিল ওই বাদে। এইবার দেখেন, আস্তে আস্তে করে যখন আবার পানি কম হয়ে গেল, পানি কমার পর যদি নামক একটি পাহাড়ের উপরে ওই নৌকাটি আস্তে আস্তে করে স্থির হলো। বন্ধুগণ, তারপরে আবার ওই মানুষ ওখান থেকে নেমে এই দুনিয়ার ভিতরে জীবন যাপন করা শুরু করে দিল। বন্ধুগণ, ওই নৌকার ভিতরে যে মানুষ ছিল, সমস্ত মানুষ কিন্তু ইমানদার ছিল। এই ইমানদার মানুষ থেকে আবার আস্তে 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 করে করে এই দুনিয়ায় আবার মানুষ ভরপুর হয়ে গেল। বন্ধুগণ, এবার তাহলে লক্ষ্য করে দেখেন, সেই কারণেই নূহ পয়গম্বরকে বলা হয় সানি আদম। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, আমার কোন উদ্দেশ্য হলো, এই যে দুনিয়ার ভিতরে আদম থেকে নিয়ে নূহ পয়গম্বর পর্যন্ত, নূহ পয়গম্বর থেকে নিয়ে শুরু করে আখিরি নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা তাজদারে মদিনা সরকারে দো আলম। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত কমবেশ 2,01,24,000 পয়গম্বর চলে আসছে। বন্ধুগণ, ও মুসলমান ভাইরা, 2,24,000 1,24,000 বন্ধুগণ পয়গম্বর কমবেশ এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন একমাত্র কলিমার দাওয়াত দেওয়ার জন্য। প্রিয় মুসলমান ভাইরা, এইবার যখন আমার নবী, আপনার নবী এই দুনিয়ার ভিতরে আসলো বন্ধু, ওই সময় কিন্তু জাহেলিয়াতের সময় ছিল। ও মুসলমান ভাইরা, আমার নবী দুনিয়ার ভিতরে আগমন করলেন,
ও মুসলমান ভাইরা, এই রাত্রে বলে ও আল্লাহ আমার নবীকে দিনের ভিতরে তুমি পাঠায়া দাও। রাতে বলে রাতের ভিতরে আখির নবীকে পাঠায়া দাও। রাতের ভিতরে যদি আখির নবী আসে আমি রাত ধন্য হয়ে যাব। দিনে বলে ও আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীকে তুমি দিনের ভিতরে পাঠায়া দাও। দিনের ভিতরে যদি আখির নবী এই দুনিয়ায় আগমন করে ভূমিষ্ঠ হয়ে যায় বন্ধুগণ, আমি দিন ধন্য হয়ে যাব। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দিন শুনে নাও, ও রাত তুমি শুনে নাও, লড়াই করার ঝগড়া করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের মাঝখানে সকাল ভোরের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে কথা বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, এবার শুনে নেন, আমার নবী আপনার নবী এই দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন। এই যে দুনিয়ার ভিতরে চলে আসলো, এই দুনিয়ার ভিতরে কিন্তু জাহেলিয়াতে দিয়া ভরপুর হয়েছিল বন্ধুগণ। ওই যুগে ওই সময় ওই টাইমে এমন লাগছিল যারা নাকি মেয়ে সন্তান দেখলে, কন্যা সন্তান দেখলে জিন্দা দফন করে দিত রে বন্ধু। মহিলা মেয়ে দেখলে তাদের ভালো লাগতো না। আমার নবী আপনার নবী যখন দুনিয়ায় আসলো রে বন্ধু, আপনারা জানেন আমার নবী আসার পর কিন্তু মহিলাদের ইজ্জত সম্মান বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? প্যারি হাজরিন মুসলমান ভাইরা, আমার নবী আপনার নবী যখন দুনিয়ায় আসলো, ও প্যারে হাজরিন ভাইরা, দয়া কালবি নামক একজন সাহাবা ছিল। ও বন্ধুগণ, নিজের সন্তান কন্যা সন্তানকে নিজে হত্যা করে দিল বন্ধুগণ। এইবার যখন নিজের সন্তানকে নিজে হত্যা করে দিল, ও মুসলমান ভাইরা এইবার শুনে নেন, এইবার নিজের কন্যাকে নিজে হত্যা করে দেওয়ার পর এই ঘটনা সমস্ত আখিরি নবীর কাছে গিয়ে বিবরণ করলেন বন্ধুগণ। আখিরি নবী বলে এরকম মানুষ তাকে যে নাকি নিজের কন্যা সন্তানকে হত্যা করে দেয়। এইবার আল্লাহ রাসূলের কাছে বলেন, ও নবী গো, আমি এত বড় অপরাধ করে ফেলছি, এত বড় গুনাহ করে ফেলছি, কবিরা গুনাহ করে ফেলছি গো রাসূল। আমার জন্য কি কোনো ভালো রাস্তা রয়েছে? আমার নবী আপনার নবী বলে, ও আমার সাহাবা শুনে নাও, তুমি যদি আমার কলেমা পড়ো অবশ্যই তোমার জীবনের যাবতীয় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবা শুনে নাও, শুনে নাও, আমার সঙ্গে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কলেমা যদি তুমি পড়তে পারো তোমার যাবতীয় সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবে। ও প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আসার পর মহিলাদের সম্মান অবশ্যই অনেক বেড়ে গেছে। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমি খেদমত করব কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবা শুনে নাও, তোমার মায়ের তুমি খেদমত করবা। বন্ধুগণ, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হলো, ও আল্লাহর রাসূল আপনি বলেন আমি খেদমত করব কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবা শুনে নাও, তোমার মায়ের খেদমত করবা। আবার
তৃতীয় নম্বর বার প্রশ্ন করা হলো, ও নবী গো, আপনি বলে দেন আমি খেদমত করব কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার প্রিয় সাহাবা, তুমি শুনে নাও, তুমি তোমার মায়ের তুমি খেদমত করবা। বন্ধুগণ, 4 নম্বর বার যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আমি খেদমত করব কার? এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবা, মহব্বতের সাহাবা, তোমরা শুনে নাও, তুমি এইবার তোমার খেদমত করতে হবে তোমার বাবার। সুবহানাল্লাহ। তাহলে মায়ের সম্মান বাড়ছে না কমছে? বাড়ে নাই। মায়ের কথা কইছে 3 বার, আব্বার কথা বাবার কথা কইছে বন্ধুগণ 1 বার। ওই জন্য যদি এবার মা বোনেরা যদি ভাবতেছে, হুজুর তো ঠিকই কইতেছে, এত সম্মান দিচ্ছে, যদি আমরা কেন এত পয়সা থেকে তাহলে আরো আগে যাই। বন্ধুগণ, যেহেতুকে মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিছে, সেই জন্য মা বোনদেরকে অবশ্যই পর্দা করতে হবে, মা বোনদেরকে অবশ্যই পর্দার ভিতরে থাকতে হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হরিণকে সৃষ্টি করেছে। এইবার লক্ষ্য করে দেখবেন, ওই হরিণের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে খুব দামি একটা বস্তু রাইখা দিছে। সেই বস্তুটা হচ্ছে নাভির কস্তুরী। বন্ধু, হরেন নাই নাভির কস্তুরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাভির কস্তুরী কপালের ভিতরে দিলেও দিতে পারতাম, রানের ভিতরে দিলেও দিতে পারতাম, পেটের উপরে যদি দিতাম আমি, তাও আল্লাহ রাব্বুল আলামিন পারতাম। আমি যদি পিঠের উপরে দিতাম তাও আমি পারতাম, কিন্তু আমি দেই না। এই সুন্দর বস্তুটার অনেক মূল্য রয়েছে। বন্ধুগণ, এই নাভির কস্তুরী আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই হরিণের নাভির ভিতরে, পেটের ভিতরে, সুন্দর জায়গার ভিতরে সুন্দর করে রেখে দিয়েছেন। বন্ধুগণ, এর মানে হয়েছে দামি ভালো বস্তু অবশ্যই ভিতরে থাকতে হয়। বন্ধুগণ, এবার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এত সম্মান দিছে বন্ধুগণ, সেই জন্য যদি মা বোন যদি এবার রাস্তার ভিতরে বেপরদা হয়ে ঘুরে, তাহলে অবশ্যই মা বোনদের জন্য জাহান্নাম রয়েছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সারা বিশ্ব জাতের মানুষ, তোমরা শুনে নাও, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, বندگی করতে হবে। বন্ধুগণ, যখন নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی তোমরা করলা, 2 নম্বর হচ্ছে তোমার মা বাবার তুমি খেদমত করতে হবে। বন্ধুগণ, যখন নাকি তোমরা মা বাবাকে পাইলা, দুইজনকে তোমরা সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আর যদি তোমরা সম্মান যদি না করো, শ্রদ্ধা যদি না করো, বন্ধুগণ, তোমার কপাল কিন্তু তুমি নিজে শেষ করে দিবা। কারণ হয়েছে বন্ধুগণ, দুইজনের ভিতর থেকে যদি একজন যদি বুড়ো হয়ে গেল বন্ধুগণ, অথবা দুইজনে যদি বুড়ো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার অন্তরের ভিতরে এমন কোন শব্দ যাতে বাহির না হয়, তোমার কর্মের ফলের দ্বারা তোমার সন্তানে যাতে উফ শব্দ পর্যন্ত বলতে না পারে। বন্ধুগণ, এবার লক্ষ্য করে দেখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের জন্য কত সুন্দর কথা বলে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি তোমার জন্য যদি জান্নাত থাকে, অবশ্যই তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য বেহেশত রয়েছে। বন্ধুগণ, সেই বেহেশত যদি আমি আর আপনি কামাই করতে চাই, সেই বেহেশত যদি পাইতে চাই, অবশ্যই আমি আর আপনি আমার মায়ের খেদমত অবশ্যই দরকার আছে না নাই? নাই গা? অবশ্যই দরকার আছে। আমরা যদি মা বাবাকে সম্মান করি, তুচ্ছ তাচ্ছিল্যতা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মতো সন্তান তোমার কপাল তুমি চিরজীবনের নামে জিন্দেগীর নামে তুমি বরবাদ করে দিলা। প্যারে হাজিরিন মুসলমান ভাইরা, যদি আমরা জান্নাত পেতে চাই, অবশ্যই আমরা আমাদের মা বাবার খেদমত করতে হবে, 1 নম্বর কথা হলো। আর যদি মা বাবার খেদমত না করি বন্ধুগণ, তাহলে কোনদিন সম্ভব না আমরা জান্নাতে যাইতে পারবো। বহুত নজির আছে, বহুত নজির আছে। এমন একজন সাহাবা ছিল, বিশ্বনবীর যুগে মাকে কিছু কষ্ট দেওয়ার জন্য মওতের সময় তার মুখ দেয়া কলেমা জারি হইতেছে না। বন্ধুগণ, এইবার তার মায়ের কাছে সাহাবাকে পাঠিয়ে দিল, যাও তার মায়ের কাছে শুনো আলকামা কি কোনোদিন তার মাকে কোনো ধরনের কষ্ট দিছিল। এইবার যা হলো, সাহাবারা গেল, যার পরে জিজ্ঞাসা করা হলো, ও বুড়িমা তুমি বলো, তুমি কি তোমার আলকামার উপরে কি নারাজ হয়েছ? বন্ধুগণ, ওই বুড়িমা বলে, ও তোমরা শুনে নাও, শুনে নাও, আমার সন্তানের উপরে আমি নারাজ হয়ে গেছি। বন্ধুগণ, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বুড়িমা তুমি যদি খারাপ কিছু মনে না করো, আমি রাসূল বলি তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মায়ের রাজি হয় না রে বন্ধু। এইবার আলকামার মায়ের সম্মুখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলল, সাহাবারা তোমরা জঙ্গলায় চলে যাও, শক্ত শক্ত শুকনা শুকনা কিছু করে নিয়ে আসো। বন্ধুগণ, এইবার সাহাবারা জঙ্গলায় গিয়ে শক্ত শক্ত শুকনা শুকনা খড়ি আনা শুরু করে দিয়েছে। বন্ধুগণ, এইবার ওই দৃশ্য দেখে এইবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার রাসূল, ও আমার রাসূল, আমি মা হয়ে আমার সন্তানকে আমার সম্মুখে জ্বালা দিবেন গো রাসূল, আমি এ জ্বালা সহ্য করতে পারবো না। ও আমার রাসূল, ও দয়ার নবী গো, আমি আলকামার উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আমি যারা জীবনের যত ভুল করেছিল, আমি মা হয়ে আলকামাকে ক্ষমা করে দিলাম। বন্ধুগণ, কিছু সময় যাওয়ার পরে আলকামার কাছে যাওয়া হলো, আলকামাকে কলিমার তালকিন করা হলো। এইবার আস্তে আস্তে আলকামা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বুজুর্গ, তাহলে চিন্তা করে দেখেন, মায়ের যারা শাস্তি দেয়, কষ্ট দেয়, তাদের কোনো দিন রাস্তা নাই, ভালো রাস্তা নাই, সত্য কথা। কিন্তু মায়ের দিল কত নরম, কত নরম। সন্তানের কষ্ট কোনদিন মায়ের সহ্য করতে পারে না। ওই জন্য একটা কথা লেগেছে, বিদেশে বিপাকে যারো
মায়ু বিদেশ বিপাকে যারো ছেলে মারা যায় পাড়াপড়শি লোকের আগে আগে জানে মায়ু কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর আর কেউ জানুক আর না জানুক মায়া অবশ্যই জানে হাসানাগর একদম চিরসত্য তো কথা হয়েছে কয়বার নইলে তো মানে কয়ে থাকা যাবে যেদিকে মানুষ খুবই কম মানুষ একবারে কম